নমস্কার। আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে যে ভিডিওটা আনছি সেই ভিডিওটার মূল বিষয়বস্তু হলো যে আপনাদেরকে কিছু বই সাজেস্ট করা, যে বইগুলো আপনি আন্তর্জাতিক নারী দিবসের জন্য বা মার্চ মাস ইন্ডিয়ান ওমেন হিস্ট্রি মান্থ হওয়ার জন্যে আপনি এই বইগুলো অবশ্যই এই মাসে পড়তে পারেন। এরকম 5টা বইয়ের সাজেশন আমি এনেছি, যে 5টা বই ফিজিক্যাল কপি হিসেবে আমার কাছে আছে। এছাড়াও আরও 2টো বইয়ের নাম আমি বলে দেবো এক্সট্রা, যে বই দুটো আমার কাছে ফিজিক্যাল কপি হিসেবে নেই, কিন্তু আপনারা যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন। এবং ওই 2টো বই আমার কিন্তু উইশ লিস্টেও আছে, কিন্তু সেটা আমার এখনও কেনা হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। তো আশা করি এবার আমরা ভিডিওটা শুরু করতে পারি। তো ওয়েলকাম টু বং বুকিশ, আমি মোহনা। যে 5টা বই আজকে নিয়ে এসেছি এই মাস উপলক্ষে এবং এই দিন উপলক্ষেও, সেই 5টা বই যে সব লেখিকাদের দ্বারা লিখিত এরকম নয়। কিছু বই লেখকরাও লিখেছেন, কিন্তু তার মূল চরিত্র রয়েছে একজন শক্তিশালী নারী চরিত্র, তাই জন্যই সেই বইগুলোকে নিয়ে আসা হয়েছে। তো এই 5টা বইয়ের মধ্যে প্রথম যে বইটা দেখাবো সেই বইটার নাম হচ্ছে হার না মানা হার। বইটি লিখেছেন শুভব্রত বসু। বইটি খোয়াই থেকে প্রথমে প্রকাশিত হয়েছিল এবং এটির মুদ্রিত মূল্য ছিল 250 টাকা। এবার এটা বর্তমানে খোয়াই থেকে আর প্রকাশিত হয় না, এটা বর্তমানে অন্য কোনো প্রকাশনা থেকে প্রকাশিত হয়, কিন্তু সেটার নাম আমি ঠিক জানি না। আমার মনে হয় কলেজ স্ট্রিটে খুঁজলে আপনি জানতে পারবেন, অথবা লেখকের সাথে একবার কন্ট্যাক্ট করলে আপনি জানতে পারবেন। তো এই বইটা মূলত লোধা সভর উপজাতি থেকে উঠে আসা চুনি কোটালের জীবন অবলম্বনে একটা উপন্যাস, এবং এই চুনি কোটালের চরিত্রটিকেই এখানে মণি সভর নাম দেওয়া হয়েছে। এবং দেখা যাচ্ছে যে আজকের যুগে দাঁড়িয়েও এত উন্নত দেশ হয়ে যাওয়া সত্ত্বেও এরকম একজন মানুষকে তার যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ফেস করতে হচ্ছে বিভিন্ন রকমের শেমিং, এবং বিভিন্ন রকমের মানুষ তাকে নানাভাবে অপমান করছে, কিন্তু তার কোনো দোষই নেই, অথচ তাকে অপমানিত হতে হচ্ছে। এবং এই যে এই লড়াই কোথাও শেষ হচ্ছে না, কোনো স্তরেই শেষ হচ্ছে না। সে শিক্ষিত হচ্ছে, সে নিজের পায়ে দাঁড়াচ্ছে, তারপরেও এই লড়াই কোথাও শেষ হচ্ছে না। তো এরকম একটা জায়গার মধ্যে দিয়ে যাওয়ার পরে সেই মানুষটাকে শেষ পর্যন্ত নিজেকে শেষই করে ফেলতে হচ্ছে, এইটা হচ্ছে সবথেকে লজ্জার একটা ব্যাপার। কিন্তু তিনি কতটা শক্তিশালী হলে এত দূর অবধি লড়তে পারেন, এইটার জন্যেই এই বইটা পড়া উচিত বলে আমার মনে হয়। এবং লেখক নিজে চুনি কোটালের সহপাঠী ছিলেন, ফলে তিনি যে একদম সঠিক তথ্য এবং সঠিক বর্ণনা দেবেন এটাই কাম্য, এটাই একদমই কাম্য এই বইটা থেকে। এবং সব কিছু আমার অসাধারণ লেগেছে এই বইটা পড়ে, আমি ভীষণভাবে ভালো লেগেছে আমার বইটা। কিন্তু একটাই এই বইটার আমার মনে হয়েছে অসুবিধা বা খামতি, যেটা হচ্ছে বইটার ন্যারেশনটা ভীষণ সহজ সরল সহজবোধ্য, ন্যারেশনটা মনে হয় যেন কিশোরদের জন্য লেখা হচ্ছে। সেটা আমার মনে হয়েছে যে যদি একটু ম্যাচিওর ন্যারেশন হতো তাহলে হয়তো ব্যাপারটা আরও ভালো হতো। এর ন্যারেশনটা অনেকটা কিশোরদের মতো, কিশোর গল্পের মতো বা কিশোর উপন্যাসের মতো, সেটা আমার মনে হয়েছে যে আরও ম্যাচিওর হতে পারতো। এছাড়া যদি তথ্যের জন্য পড়েন তাহলে এই বইটা একদম ঠিক আছে। দ্বিতীয় যে বইটা দেখাবো সেই বইটার নাম হচ্ছে কবীশ্বরী ও নক্ষত্রপ্রভা। বইটি লিখেছেন অভিক মোহন দত্ত। বইটি অন্তরীপ থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হলো 375 টাকা। এবার এই বইটি আমি বর্তমানে পড়ছি, ফলে এই বইটা সম্পূর্ণ রিভিউ দিতে পারবো না, তবে এই বইটা মূলত কবীশ্বরী ও নক্ষত্রপ্রভা দুজন ভীষণ শক্তিশালী নারী চরিত্রকে নিয়ে লেখা, যারা আমাদের ইতিহাসে ছিলেন, কিন্তু তাদেরকে ইতিহাসে একটাও পৃষ্ঠা দেওয়া হয়নি, তাদের জন্য বরাদ্দ করা হয়নি। লেখক তাদের জীবনকেই নিয়ে এসেছেন, তাদের কাজকেই নিয়ে এসেছেন, যাতে আমরা আরও বেশি করে এনাদেরকে চিনতে পারি, জানতে পারি এবং বুঝতে পারি। তো এই বইটা একটা আমার মতে মাস্ট রিড, কারণ আমি যতটুকু পড়েছি সেটুকু পড়ার পরই আমার এত অসুবিধে হয়েছে। বইটায় সতীদাহ প্রথা আছে, এবং সতীদাহ প্রথার বর্ণনাগুলো পড়ে আমার মনে হয়েছে যে তারপরের একদিন আমি আর এই বইটা পড়তে পারিনি।
তো এরকম একটা জায়গায় এই দুজন নারী চরিত্র ছিলেন এরকম একটা সময়কালে। তো আমার মনে হয় যে সেটা জানার জন্যেও এটা পড়াটা ভীষণভাবে দরকার। তৃতীয় যে বইটা বলবো, বইটা একেবারেই আমি পড়িনি, বইটা হচ্ছে এইবার বইমেলা থেকেই কিনেছি। বইটির নাম হচ্ছে গৌরী। এটি একটি পাঞ্জাবি উপন্যাস থেকে অনুবাদ করা হয়েছে। এটা অনুবাদ করেছেন জয়া মিত্র এবং এটা প্রকাশিত হয়েছে খোয়াবনামা প্রান্তজনের কথা প্রকাশনী থেকে। এটার মুদ্রিত মূল্য হলো 180 টাকা। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 180 টাকা। এবং এখানে যতদূর আমি বুঝেছি যে গৌরী হচ্ছে এখানকার মূল চরিত্র এবং সে সমাজে নারীদের উপর যে অত্যাচার হয়, সমাজে নারীদেরকে যেরমভাবে ওপ্রেসড করে রাখা হয় সেইটার বিরুদ্ধে সে লড়ছে, এটাই এই বইয়ের মূল বিষয়বস্তু। তবে যেহেতু আমি পড়িনি সেহেতু বলতে পারবো না। নেক্সট যে বইটা বলবো সেই বইটার নাম হচ্ছে ওরা আমায় সিংহ বলতো। বইটি বৈভাষিক থেকে প্রকাশিত। এটাও একটা অনুবাদ বই। এই বইটা লিখেছেন, মূল বইটা লিখেছেন হচ্ছে আহেদ তামিমি এবং দেনা তাকরুরি। এটাকে অনুবাদ করেছেন অর্কদেব। এটা প্রকাশিত হয়েছে বৈভাষিক থেকে। এটার মুদ্রিত মূল্য হলো 450 টাকা। এই বইটা অর্থাৎ আহেদ তামিমি হচ্ছে প্যালেস্টিনিয়ার একজন মেয়ে যে জীবনটাই বোধহয় বেশিরভাগটা জেলখানায় কাটিয়েছে। তো তার জীবনী এই বইটা মূলত ইংরেজিতে লেখা হয়েছে। যে বইটার সম্ভবত নাম দে ইউজ টু কল মি লায়নেস, এরকম কিছু একটা টাইটেল। তো সেখান থেকেই এই বইটা তৈরি হয়েছে। এটাও আমার পুরোটা পড়া হয়নি, কিছুটা পড়া হয়েছিল এবং কিছুটা পড়েই আমি বুঝতে পেরেছিলাম যে আমি অনেক প্রিভিলেজড, যে আমি একটা সাধারণ বাড়িতে সাধারণভাবে হাত পা নাক কান চোখ সব সমেত জন্মেছি এবং সাধারণভাবে বাস করতে পারছি। সবার জীবনটা এতটাও প্রিভিলেজড কিন্তু হয় না। এবং এখানে প্যালেস্তিনিয়া ইসরায়েলের যুদ্ধ সমস্ত কিছু আছে, তার সমগ্র জীবনটা এখানে আছে। এটা মানে মাস্ট রিড, আমার মতে প্রত্যেক নারীর পড়া উচিত। মাস্ট রিড, যদিও আমি শেষ করতে পারিনি এখনও, শেষ করে অবশ্যই রিভিউ দেব। লাস্ট যে বইটা টপ 5-এর মধ্যে রয়েছে সেটা হলো দস্যি মেয়ের রূপকথা। এই বইটি 3 জনে মিলে সম্পাদনা করে বার করেছেন, যশোধরা রায়চৌধুরী, রোহিণী ধর্মপাল, যুথিকা আচার্য। এনাদের সম্পাদনায় এই বইটা বেরিয়েছে। এই বইটায় মোট 18টা গল্প আছে এবং 18 জনই লেখিকা যারা লিখেছেন গল্প। এটা মূলত রূপকথার গল্প আছে, তাছাড়া ছোটদের জন্য লেখা গল্প আছে সহজ সরল ভাষায়। এবং প্রত্যেকটা গল্পেই যে মেয়ে চরিত্র, সেটা বাচ্চা মেয়ে হোক বা বড় মেয়ে হোক, তারা প্রত্যেকেই নিজের জন্য নিজেরাই স্বাবলম্বী এবং তারা নিজেদের কাজ নিজেরা করতে পারে। অর্থাৎ তাদেরকে কোনো রাজকুমারের ঘোড়া পেরিয়ে আসার প্রয়োজন পড়ে না তাদের জীবনের জন্য। তারা নিজেরাই ঘোড়া চালিয়ে রাজকুমারকে উদ্ধার করতে পারে, এরকম গল্প এখানে আছে। তাই জন্য এই বইটা শুধুমাত্র যে ছোটদের জন্য আমি বলবো বেস্ট তা নয়, এটা বড়দের জন্যও ভীষণভাবে বেস্ট। এবং এটা প্রকাশিত হয়েছে সৃষ্টি সুখ থেকে। এটার সব থেকে বেস্ট পার্ট আমার মনে হয়েছে ছবি, অলঙ্করণ এবং পেজ কোয়ালিটি। প্রত্যেকটা পাতা হচ্ছে আপনার অয়েল পেজ, প্রত্যেকটা পাতা অয়েল পেজ। এবং এটার দাম ওই জন্যেই একটু বেশি এবং এটার মুদ্রিত মূল্য হলো 600 টাকা, 599 টাকা, 600 টাকা। তো এটার বাইন্ডিং এবং বইয়ের কোয়ালিটি খুবই ভালো। তো এইটা হচ্ছে আমার টপ 5 যে লিস্টটা, যেটা আপনি অবশ্যই এই মাসে পড়তে পারেন। এছাড়া আরও 2টো বই বলবো বলেছিলাম, যে 2টো বই আমার কাছে ফিজিক্যাল কপিতে তো নেই, কিন্তু আমার কেনার ইচ্ছে আছে। সেই 2টো বইয়ের নাম হলো, প্রথমটি হলো সুপ্রকাশ থেকে প্রকাশিত স্বর্ণকুমারীর জীবন ও মৃত্যু। বিষয়বস্তু স্বর্ণকুমারীর জীবন নিয়ে ঘটিত, কিন্তু তার জীবনে অনেক রকম সাফারিংস আছে, যেগুলো নিয়ে এই বইটা পুরো তৈরি। নেক্সট যে বইটা সেটা হলো খোয়াবনামা প্রান্তজনের কথা থেকেই একটি সিরিজ বেরোয়, যেটা হচ্ছে বিস্তৃত বাঙালি চর্চা। সেই সিরিজের 5 নম্বর বই, যেটা সম্ভবত এইবারই বেরিয়েছে। সেখানে বিজ্ঞানী, মহিলা একজন বিজ্ঞানীকে নিয়ে লেখা হয়েছে। বিজ্ঞানীর নামটি আমি ভুল বলতে চাই না, বর্তমানে আমার মনে নেই, কিন্তু আমি ছবিটা অবশ্যই দিয়ে দেবো স্ক্রিনে।
অবশ্যই এই দুটো বই পড়া উচিত এবং আমার নিজেরই খুব ইচ্ছা পড়ার, তো আমিও কিনবো। তো এই 5টার সাথে আরও দুটো বইয়ের সাজেশান রইল। যদি পড়ার ইচ্ছে হয় এই মাসে এই ধরনের বই, তাহলে অবশ্যই এগুলো পড়তে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আশা করি এই মাসটাও আপনাদের বইয়ের মধ্যে ভীষণভাবে কাটবে। এবং যদি এর বাইরে এই ধরনের কোনো বই থেকে থাকে যেটার নাম আমি একদমই জানি না, সেটা কমেন্টে জানাতে আমাকে একদম ভুলবেন না, কারণ আমি কিন্তু বইয়ের সাজেশান পেতে ভীষণভাবে ভালোবাসি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, ওগুলো আমাকে ভীষণভাবে সাহস দেবে। কমেন্ট করতেও ভুলবেন না, আপনাদের কমেন্ট কিন্তু আমি ভীষণ ভীষণ সময় দিয়ে দেখি এবং খুব ভালো লাগে আমার কমেন্ট পড়তে। ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে।